হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। গতকাল রাতে একদম ফাইনালি অল্প কিছু হলেও বৃষ্টি হয়েছে, ওয়েদারটা এখন বেশ ভালো আছে। আর লাস্ট 2-3 দিন ধরে যা গরম পড়েছিল, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। সেরকমই আরেক দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। তো পাহাড়ের দিকে দেখতে পাচ্ছি প্রচুর ধস ধস নামছে, মানে খুব ল্যান্ডস্লাইড হচ্ছে। তো ওইদিকে যে সকল বন্ধুরা থাকো, নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো। মানে প্রকৃতির কখন কি মতিগতি হয় সেটা তো মানে মানুষ কোনোদিনও বুঝতে পারবেও না। প্রকৃতি যেটা ডিসাইড করবে সেটাই করবে। তো আজকে আমি যেটা ডিসাইড করেছি সেটাই হবে। জোকস অ্যাপার্ট, অনেক দিন মানে এই বিষয়ে কথা হচ্ছে না, আমি হয়তো বলি কিন্তু সাইড দিয়ে চলে যাই। আজকে একটা ভিডিওতেই দুটো টপিকে কিন্তু আমি আলোচনা করব। থাম্বনেল আর টাইটেলটা দেখিনি যে কি বিষয়ে কথা হতে চলেছে, একদম ঠিক। আজকে কিন্তু কথা হবে দোপাটি নিয়ে। এই দেখো, এক গোছা দোপাটি আমার হাতে আছে। এবার দুটো টপিক কি করে হচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে দোপাটির শুরু থেকে পরিচর্যা, মানে দোপাটি গাছের চারা বাড়িতে আনার পর কি করতে হবে সেটা তো তোমাদের বলবো। আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা অনেক সময় নার্সারিতে না, এগুলো হচ্ছে লোকাল কিছু দাদারা যারা গাছ বিক্রি করে তাদের থেকে গাছ কিনি। গাছগুলো না এইরকম অবস্থা থাকে, এইরকম মাটির গোল বল করা থাকে, এর মধ্যে কিন্তু চারাগুলো থাকে। আর দামে অনেকটাই সস্তা হয়। যেখানে নার্সারি থেকে এক একটা চারা 8 টাকা 10 টাকা বা 6 টাকা করে বিক্রি হয়, সেখানে এই পুরোটা আমি কিনেছি 20 টাকা। এখানে আছে 2 3 4 5 6 7 8 9টা 9টা চারা আমি 20 টাকায় কিনেছি, কিন্তু নার্সারি থেকে হয়তো একটা চারা 5 টাকা কি 6 টাকায় পাওয়া যায়। তো লাভ হয়েছে। কিন্তু এখানে লাভের সাথে সাথে আর যেটা হবে সেটা হচ্ছে এই যে চারাগুলো এইরকম মাটি লাগানো অবস্থায় আছে, এই চারাগুলোকে যদি সঠিকভাবে তুমি প্রতিস্থাপন না করো তাহলে এই চারাগুলোকে বাঁচাতে পারবে না, এই চারাগুলো কিন্তু মারা যাবে। কি গন্ডগোলটা হয়, তোমরা প্রথমে যেটা করো যে এই চারাগুলো এনে মাটি বানিয়ে একদম ডাইরেক্ট বসিয়ে দাও, সেটা কিন্তু করলে হবে না। যখনই মাটি লাগানো ছোট ছোট চারা তুমি নার্সারি থেকে আনবে, তার একটা এক্সট্রা স্টেপ তোমাদের করতে হবে। এইখানেই মাটি লাগানো চারা নার্সারি থেকে পটিং করা চারার মধ্যে ডিফারেন্স। নার্সারি থেকে পটিং করা চারাটা কিন্তু একদম তো সেট থাকে, ওটা জাস্ট ছোট পট থেকে খুললে তুমি টবে বসাবে। কিন্তু এই যে মাটি লাগানো চারা যেগুলো, এতে কি হয়, এরা কি করে মাঠ থেকে পুরো আপরুট করে চারাগুলো নিয়ে আসে। বুঝতে পেরেছো? মানে মাঠ থেকে চারাগুলো এরকম তুলে নিচে মাটি লাগিয়ে সুতো দিয়ে বেঁধে নিয়ে আসে। ফলে এদের যে রুট সিস্টেম, এই রুট সিস্টেমটা কিন্তু অনেকটা উইক থাকে কম্পেয়ার টু নার্সারিতে যে চারা পাওয়া যায়। এবার দেখো, অনেকে এবার প্রশ্ন করবে অনির্বাণ তাহলে নার্সারি থেকে কেনাই ভালো, কেন এগুলো কিনবো? বলতে পারো নার্সারি থেকে কেনা পারো, কিন্তু নার্সারি থেকে গাছ কিনলেও মরে না, এটা না। আর যেহেতু আমি সবসময় বলি আমি এমনভাবে বাগান করতে চাই বা এমনভাবে বাগান আমি করি যেখানে সস্তায় আমি ভালো বাগান করতে পারবো। আজ অব্দি যতটাই বাগান করেছি কিন্তু খুবই মানে পকেট ফ্রেন্ডলি বাগান, মানে আমি প্রচুর টাকা কখনোই বাগানের পেছনে খরচা করিনি। যেটুকু প্রয়োজন সেটুকু ঘুরে ঘুরে জিনিস কিনেছি, বিভিন্ন জায়গায় গেছি, দাম দর করে জিনিস কিনে কিন্তু আজকে আমি বাগানটা আস্তে আস্তে তৈরি করেছি। মানে এমন না যে আমার পছন্দ হলো একটা 2000 টাকার গাছ গিয়ে নিয়ে চলে এলাম। হ্যাঁ, 2000 টাকার গাছটা পছন্দ হতেই পারে, কিন্তু আমার পকেট সেটা পারমিট করেনি। আমি 2000 টাকার জায়গায় 150 টাকার ওই গাছেরই চারা কিনেছি, ঠিক আছে? কিন্তু যারা 2000 টাকার গাছ কেনে তাদের আমি কিছু বলছি না, তারা কিনতেই পারো। ঠিক আছে করো। আর হ্যাঁ, বোগেনভেলিয়া গাছে বর্ষা মানে একদম ঝেপে নেওয়ার আগে কি খাবার দিতে হবে তোমাদের কি জানার ইচ্ছা আছে? যদি জানার ইচ্ছা থাকে তাহলে আজকের ভিডিওতে কিন্তু করতে হবে 101খানা লাইক। আজকের ভিডিওতে যদি 101খানা লাইক আসে তাহলে খুব তাড়াতাড়ি তোমরা বর্ষায় বোগেনভেলিয়া গাছে কি স্পেশাল খাবার আমি বানাচ্ছি, কি স্পেশাল খাবার আমি দিচ্ছি, যেটা কিন্তু দিতেই হবে মাস্ট বোগেনভেলিয়া গাছে। তো সেটা জানতে হলে আজকে 101খানা লাইক করে দাও, তাহলেই ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে। তো থাক, আবার টপিকে ফিরি। তো এই যে চারাগুলো, এই যে মাটি লাগানো চারা প্রচুর বন্ধুরা কেন,
প্রচুর বন্ধুরা মেরে ফেলো। আজকে আমি বলবো, এই আজকের ভিডিওটা দেখার পর ডেফিনেটলি তোমাদের এই চারা মরার ব্যাপারটা কিন্তু আর থাকবে না, একদম বলছি আর তার থাকবে না। আজকে ভিডিওটা মন দিয়ে দেখো, কোনো জায়গায় স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এই চারাগুলো আনার পর কি পরিচর্যা করতে হবে, কি এক্সট্রা কেয়ার করতে হবে, চলো এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে পাত্রে মাটি আছে আর এখানে গাছ আছে। তো প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এই ধরনের চারা কিনে যেদিনকে কিনবে সেদিনকেই বসাতে যাবে না, অন্তত একদিন গাছটাকে রাখবে। দেখো আমি একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি, এর নিচে কিন্তু জল আছে, ঠিক আছে, সেই জলটা আছে, তার মধ্যে কিন্তু এটাকে বলটাকে বসিয়ে রেখেছে। গাছ কিন্তু কিছু হয়নি, গাছ কিন্তু সতেজ আছে, গাছ কিন্তু ভালো আছে। মানে এনেই সঙ্গে সঙ্গে কিন্তু এটা বসাতে যাবে না, মানে একটা ছাওয়া জায়গায় সেখানে জল দিয়ে এরমভাবে রাখবে। এবার আসা যাক এই মাটিটাই কি আছে, একদম সাধারণ মাটি, কোনো মানে এমন কিছু নেই যেটা মানে তোমরা পাবে না। নর্মাল গার্ডেন সয়েল, তার সাথে অল্প ভার্মি কম্পোস্ট আর অনেকটা বালি, 50% বালি আছে, আর 45% মাটি আছে, আর 5% মাত্রায় ভার্মি কম্পোস্ট দিয়েছে, মানে একদম মানে হালকা ভার্মি কম্পোস্ট আছে। আর এই মাটিটা এতটাই হালকা যেখানে জল দাঁড়ানোর কোনো চান্সই থাকবে না, ঠিক আছে। তো এইরকম মাটি তোমাদের এখানে ঝুরঝুরে মাটি বানাতে হবে, ঠিক আছে। বালির ভাগ বেশি দিয়েছি যাতে গোড়ায় জল না জমে। তো এই মাটিটা আমি বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এই মাটিটার মধ্যে আমাদের বসাতে হবে গাছগুলো। কি করতে হবে, প্রথমে আমরা এই এই বলটা থেকে গাছগুলো বার করো। এইখানে অনেকে গন্ডগোল করো কি, এই বলটা নাও, নিয়ে গাছগুলোকে টেনে টেনে বার করো। এটা কিন্তু করা যাবে না। এই বলটা কিন্তু একটা দেখবে সুতলি দিয়ে বাঁধা থাকে, এই সুতলিটাকে প্রথমে কিন্তু তোমাদের কাটতে হবে। দেখো একটা সুতলি আছে, এই সুতলিটাকে কিন্তু কাটতে হবে। এটাকে কিন্তু টানাটানি একদম করা যাবে না। যদি আমার কাঁচিটার ধার কমে গেছে তাই জন্য ঠিক মতো কাটছে না, দেখো তাও চেষ্টা করছি। এই দেখো এই সুতলিটা আছে, তো সুতলিটা দিয়ে কিন্তু বাঁধা থাকে। এবার আমরা একটা একটা করে চারা বার করতে পারবো, ঠিক আছে। একটা একটা করে চারা দেখো বার করতে, এমনটা না যে মানে কোনো শিকড় নেই, দেখো শিকড় কিন্তু আছে, ঠিক আছে। এই দেখো। তো এবার কি করতে হয়, গাছগুলো আমরা কোথায় বসাবো? দেখো এই অবস্থায় যদি তুমি ডাইরেক্ট টবে বসাও তাহলে কিন্তু গাছগুলো মারা যেতে পারে, ঠিক আছে। আমরা তখন কি, আমরা তাই জন্য কি করব, একটা এক্সট্রা স্টেপ করব যাতে গাছগুলো না মরে। আমি নিয়ে নিয়েছি ছোট ছোট চায়ের কাপ, এর জায়গায় তোমরা ছোট জলের গ্লাস নিতে পারো, বা খুঁড়ি মানে যেগুলোতে চা দেয়, ওই যে মাটির ছোট ভাঁড়, সেগুলো নিতে পারো। কিন্তু 4 ইঞ্চি 3 ইঞ্চির টব, অত বড় টব নিতে যাবে না, এইরকম সাইজের টব নেবে, এইরকম সাইজের কাপ নেবে, সব থেকে ভালো। তো আমরা কি করব, এই কাপের মধ্যে ফার্স্ট পটিংটা করব। এই দেখো অল্প মাটি নিয়ে নিলাম, মাটি নিয়ে আমাদের যে চারা, সেই চারা নিয়ে নিলাম, চারাটা এরকম মিডিলে রেখে আমরা উপর দিয়ে মাটি দিয়ে দেবো, ঠিক আছে। বেশি চাপাচাপি করবে না, হালকা চেপে দেবো, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের পটিং। এই দেখো, বোঝা গেছে কতটা সহজ, কতটা ইজি পটিং হয়ে গেল। আরেকটা করে দেখাই তোমাদের, এরকম চায়ের কাপ, আর অবশ্যই কাপের তলায় যাতে ছিদ্র থাকে, এখানে দেখো আমি ছিদ্র করে রেখেছি, একদম কিন্তু ওটা ভুল করবে না। এই আমি মাটি নিলাম, মাটি নিয়ে আরেকটা চারা এখানে দিয়ে, যে কোনো মাটি লাগানো এরকম চারা যদি তোমরা আনো, আগে কিন্তু এটা করবে, অন্তত 10 থেকে 12 দিন এইভাবে থাকবে। তারপর গাছটা যখন একটা জায়গায় যাবে, একটা স্টেবল জায়গায় যাবে, তখন গিয়ে আমরা এদের বড় টবে দেবো। এই দেখো হয়ে গেল আমার চারা। এই একটা স্টেপ তোমাদের কিন্তু এক্সট্রা করে করতে হবে যদি এই গাছগুলোকে বাঁচাতে হয়। ডাইরেক্ট যদি এই অবস্থাতেই মানে এই মাটি থেকে বার করে যদি বড় টবে বসে দাও, এই গাছগুলো কিন্তু বাঁচাতে পারবে না, গাছগুলো কিন্তু মারা যাবে, বোঝা গেছে। তো এই গাছগুলোকে এখন আমরা একদম ছাওয়া জায়গা রাখবো, যেখানে একদম সানলাইট আসে না সেই রকম জায়গা রাখবো। যদি না রাখো, যদি ডাইরেক্ট সানলাইট এর মধ্যে পড়ে তাহলেও কিন্তু হবে গন্ডগোল। প্রচুর আলো আসে, হাওয়া চলাচল করে, এইরকম জায়গায় রাখতে পারো, ব্যালকনিতে রাখতে পারো, বোঝা গেছে। তো বন্ধুরা বুঝলে,
কি এক্সট্রা পরিচর্যাটা তোমাদের করতে লাগবে, কি এক্সট্রা পরিচর্যা করতে হবে যাতে তোমাদের গাছের চারাগুলো সুন্দর থাকে, মানে একদম ধরে ধরে তোমাদের দেখালাম। এই একটা স্টেপ যদি তোমরা করে নাও তোমাদের কিন্তু আর কোনো রকমের সমস্যা হবে না। এই ভিডিওতে আমি তোমাদের বললাম হিউমিক অ্যাসিডের ব্যাপার। যদি তোমাদের হিউমিক অ্যাসিড না থাকে কোনো চাপ নেওয়ার দরকার নেই, নর্মাল জল দাও, কোনো অসুবিধা নেই। গাছগুলোকে কিন্তু এখন ডাইরেক্ট সানলাইট পরে এমন কোনো জায়গায় রাখা যাবে না, তোমরা কিন্তু সেমিশেডে রাখো। যেহেতু মানে মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, এটা জানি না কতক্ষণ মানে স্থায়িত্ব হবে, হয়তো আজকে আবার কাঠফাটা রোদও হয়ে যেতে পারে। তো এমন জায়গায় গাছগুলোকে রাখবে যেখানে ডাইরেক্ট সানলাইট আসে না, ব্রাইট লাইট হাওয়া চলাচল করে, সেখানে রাখো। ঠিক আছে, ডেফিনেটলি বলছি একটা চারা তোমাদের মরবে না, সবকটা গাছ ভালো থাকবে। আর দোপাটি গাছে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে দোপাটি গাছে কিন্তু গোড়ায় যদি বেশি জল হয় তাহলে কিন্তু গোড়া পচে যাবে। জলটা কিন্তু বুঝে দেবে, জল যেন একদম গড়বড় না হয়, যেটুকু জল গাছের প্রয়োজন সেইটুকু জলই গাছকে দেবে, আদারওয়াইজ কিন্তু গাছে গন্ডগোল হতে পারে। বোঝা গেছে? ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এইরকম ভাবে তোমরা দোপাটির মাটি লাগানো চারা খুব সহজে বাড়িতে এনে বড় করতে পারো। আর এই যে কাপের মধ্যে যেটা দেখালাম, দিন 10 এই কাপের মধ্যে বড় করলেই রুট সিস্টেমটা আবার ভালো হয়ে যাবে। তারপর সেটা নিয়ে গিয়ে তোমরা একটা 8 ইঞ্চি টবে বসাতেই পারো, বা 6 ইঞ্চি বসাতে পারো, 6 ইঞ্চি বসে 8 ইঞ্চি দিতে পারো। কিন্তু দোপাটি এতবার রিপোর্ট করার কোনো প্রয়োজন হয় না, ডাইরেক্ট তোমরা 8 ইঞ্চিতে বসাও, গাছ দেখবে একদম বিন্দাস হবে, ফাটাফাটি তোমাদের গাছ হবে। আরেকটা ছোট্ট কথা এখানে অ্যাড করছি, দোপাটি কিন্তু এক একটা সিজনে এক এক রকম গাছ পাওয়া যায়। যেই গাছগুলো আমি দেখালাম এগুলো কিন্তু বর্ষার সিজনের গাছ, ঠিক আছে? বর্ষা একরকম হয়, শীতের দোপাটি আলাদা হয়। তো সেটা কিন্তু একটু মাথায় রেখে জিজ্ঞেস করে নেবে যেটা কোন সিজনের গাছ। এবার হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে অনির্বাণ কি দেখে চিনবো কি সিজন, এটা না সত্যি আমারও জানা নেই কোন সিজনে দোপাটি কিরকম হয় দেখতে, এটা আমিও বলতে পারবো না। সবটাই মানে ওই ট্রাস্টের ওপর, যে তোমাকে যে গাছ দিচ্ছে সে সঠিক গাছটা দিচ্ছে কিনা। ঠিক আছে? তো বর্ষার সিজনের এখন গাছ মার্কেটে পাওয়া যাচ্ছে, ডেফিনেটলি তোমরা কিন্তু সেখান থেকে নিয়ে আসতে পারো। বোঝা গেছে? তো এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হয় তোমরা তো জানো, অবশ্যই আজকে ভিডিওটা লাইক করো। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকে ভিডিও রিলেটেড কোনো রকমের কিছু জানার থাকে, কোনো প্রশ্ন মনে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। তোমাদের সব কমেন্ট উত্তর যেমন প্রতিদিন উত্তর দিই, আবারও দেবো। আর আমার ফোন নাম্বার আছে তো নেই, যদি আমার ফোন নাম্বার প্রয়োজন হয় যে কোনো কারণে কমেন্ট সেকশনে ফোন নাম্বার লেখো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তো কালকে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।